নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেল থেকে আজকের গল্প সমরেশ মজুমদারের লেখা পিতা পুত্র উপাখ্যান। গল্পটা বেশ মজার, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো গল্পটা তোমাদের শোনাই। ডুডু আর সতীশ রায় মুখের ওপর বলে দিলেন, দূর মশাই, খাঁটি সোনার গয়না হয় না, তার সঙ্গে ভেজাল মেশাতে হয়, তবেই সেটা চেহারা খোলে। তেমনি মেয়ে মানুষের স্বভাবে যদি একটু নষ্টামির ঝোঁক না থাকে, তাহলে তাকে আলুনি ছাড়া আর কিছুই ভাবতে পারবো না। কি বলো হে? কথা হচ্ছিল সতীশ রায়ের বাগানের বেঞ্চিতে বসে। পাশে বয়ে যাচ্ছে ডুডুয়া নদী, পেছনে সতীশ রায়ের দোতলা বাড়ি, সামনে বাগানের শেষে কিছুটা হাঁটতেই ন্যাশনাল হাইওয়ে। যারা শুনছিলেন তাদের দুজন সতীশের স্তাবক, আর তৃতীয়জন একজন নামকরা ঘটক। স্তাবকরা মাথা নেড়ে বলল, তা ঠিক। ঘটক যজ্ঞেশ্বর মুখুজ্জে হাত কচলালেন। আগে কোন বাপ বলবে যে তার মেয়ের স্বভাবে একটু নষ্টামি করার ঝোঁক আছে? বাপ না বলুক, মা তো বলবে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা বলবে, আর কেউ যদি না বলে, মেয়ের দিকে তাকালেই আপনি বুঝতে পারবেন। তা যদি না পারেন, তাহলে আপনি কিসের ঘটক? মুখ বন্ধ করলেন সতীশ রায়। যজ্ঞেশ্বর বিনীত গলায় বললেন, এইরকম পাত্রীর কথা আজ পর্যন্ত তো কেউ আমাকে বলেনি। আপনি কেন এমন পাত্রীকে পুত্রবধূ করতে চাইছেন? হাত তুলে থামিয়ে দিলেন সতীশ রায়। আমার ছেলেকে দেখেছেন? শান্ত শিষ্ট, দেখলেই বোঝা যায় এক ফোঁটা ব্যক্তিত্ব নেই। তার বউ যদি ঘোমটা মাথায় গুড়ের বস্তা হয়ে বসে থাকে, লজ্জায় নেতিয়ে থাকে সর্বক্ষণ, তাহলে ছেলেটা কখনো মানুষ হবে? আমি চলে গেলে এই 5 ভূতে লুটে পুটে খাবে সব। ওহে, ঘটক মশাইকে বলে দাও লোকে আমাকে কি বলে। একজন স্তাবক বলল, ডুডু আর সতীশ রায়। দ্বিতীয়জন মাথা নাড়ল। সতীশ রায় ছাড়া এই ডুডুয়া গ্রামকে ভাবাই যায় না। যজ্ঞেশ্বর উঠে দাঁড়ালেন। দেখি চেষ্টা করে। তা বলে এমন কোনো সম্বন্ধ আনবে না যে যার বংশের কোনো পরিচয় নেই। এ তো একেবারে সোনার পাথর বাটি, বিড়বিড় করলেন যজ্ঞেশ্বর। কত উঁচু বংশে ভদ্র পণ্ডিত বাবার সন্তান লম্পট যদি হতে পারে, তবে সেরকম পরিবারের মেয়ের একটু নষ্টামি করার ঝোঁক থাকবে না কেন? ওই ঝোঁক কথাটাই তো যে গোল মেলে ঠেকছে। জলে নেমেছে কিন্তু বেনি ভেজায়নি। হলো, এখন যান। সতীশ রায় হাত নাড়লেন। 15 দিনের মাথায় হাসি মুখে ফিরে এলেন যজ্ঞেশ্বর মুখার্জি। বিকেলে চা খাচ্ছিলেন সতীশ রায়। জিজ্ঞাসা করলেন, কি সন্দেশ? একেবারে নলিন গুড়ের জল ভরা তাল শাঁস, যজ্ঞেশ্বর বললেন। ও তাই নাকি, তাই নাকি? ওরে কে আছিস, ঘটক মশাইকে চা দে। একেবারে আপনাদের পাল্টি ঘর, মালবাজারের হরিদাস সেনের নাতনি। কি রূপ, কি রূপ, মুখে খই ফুটছে। বাপ মরা মেয়ে। হরিদাসবাবু নাতনিতে নিয়ে খুব দুশ্চিন্তায় আছে। 3 পাত্রপক্ষ ওর কথা শুনে কেটে পড়েছে। যজ্ঞেশ্বর বলল, কেন, কিস্তি কেউ করে নাকি? আরে না না, শেষ পাত্রপক্ষ ওকে যা যা জিজ্ঞাসা করেছে তার উত্তর সব ঠিকঠাক দিয়েছিল সে। পাত্রপক্ষও খুব খুশি। হঠাৎ মেয়ে বলে বসলো, আচ্ছা আপনাদের ছেলে মেদাওয়াড়া নয় তো? ব্যাস, দুধে চোনা পড়ল। বাহ, তো চমৎকার। বয়স কত? মাথা নাড়লেন সতীশ রায়। একটু বেশি, এই ধরুন 23। ধরবো কেন, বার্থ সার্টিফিকেট না থাক কুষ্টি আছে তো।
তা নিশ্চয়ই আছে। বেশ, ওদের বলুন ছেলেকে যদি দেখতে চায় তাহলে দিন ঠিক করে চলে আসতে। না না, ওরা ছেলে দেখতে চান না, যজ্ঞেশ্বর বলল। কেন? হরিদাসবাবু বললেন, ডুডু আর সতীশ রায়ের ছেলেকে দেখতে যাওয়ার দরকার নেই। মানে ঠিক বুঝলাম না তো, মাথা নাড়লেন সতীশ রায়। আগে আপনার ছেলে যখন, তখন দেখার দরকার আছে বলে তো মনে করেন না ওরা। ওরা এই বললেন, হরিদাসবাবুর কথাটা বলেছেন। হ্যাঁ, উনিই বলেছেন, তবে বলার আগে অন্দরমহলে গেছিলেন। সেখান থেকে ফিরে এসে যখন বললেন কথাটা, তখন মনে হলো বাড়ির মেয়েদের সঙ্গে আলোচনা করেই বলেছেন। বাড়িতেও স্ত্রী আছে, বিধবা মেয়ে, মানে পাত্রীর মা আছেন। ও, বাড়ির মহিলারা আমার নাম জেনে বসে আছেন? কেন? আমি কি খুনি না ডাকাত? আমার চাটুকারদের আপনি হার মানালেন। যজ্ঞেশ্বর মুখুজ্জে নিচু গলায় জিজ্ঞাসা করলেন, তাদের তো আজ দেখছি না। ছেলেকে পাঠিয়েছি সদরে উকিল বাড়িতে, সে একা যাবে না, তাই ওরা সঙ্গে গেছে। তা আমরা মেয়ে দেখব কবে? জিজ্ঞাসা করলেন সতীশ রায়। যেদিন ইচ্ছে, একদিন আগে বললেও চলবে, তবে তার আগে একটা সমস্যার সমাধান করে নিতে হবে। যজ্ঞেশ্বর হাসলেন। কি সমস্যা? হরিদাসবাবু জানতে চেয়েছে আপনার দাবি কতটা, আর সেটা তিনি দিতে পারবেন কিনা। সক্ষম বোধ করলে মেয়ে দেখাবেন। হরিদাসবাবু দাবিটা একটাই, মেয়ের স্বভাবে একটু নষ্টামির যেন ঝোঁক থাকতে হবে। আপনার মুখে যা শুনলাম তাতে তো দাবি পূর্ণ হয়ে গেছে। একটু চুপ করে থেকে হো হো করে হাসলেন সতীশ রায়। ম্যাদামার, আহা, অপূর্ব। তাহলে তো হয়েই গেল। সামনের মঙ্গলবারে যাব বলে দিন, তবে পৌঁছবো বিকেলবেলায়। সন্ধ্যের আগেই কিন্তু চলে আসবো। আমার মিষ্টি খাওয়া ডাক্তারের নিষেধে বন্ধ। তেতো চা 1 কাপ আমি খেতে পারি। মঙ্গলবার দুপুরের পর বেশ কিছুটা সময় সাজগোজ করলেন সতীশ রায়, যাতে পাত্রের বাবার সম্মান বজায় থাকে। বাইরে গাড়ি, 2 স্তাবক আর ঘটক মশাই অপেক্ষা করছে। তৈরি হয়ে পুত্রকে ডাকলেন সতীশ রায়। সে এসে মাথা নিচু করে দাঁড়ালো। তোমার বয়স এখন কত? আগে বয়স জিজ্ঞাসা করছি। 27 বছর হতে 3 মাস দেরি আছে। আজ আমি তোমার সহধর্মিণী হবে এমন একটা মেয়েকে দেখতে যাচ্ছি। যদিও জানি তুমি বিয়ের আগে তাকে দেখতে চাইবে না, তবু জিজ্ঞাসা করছি, তুমি কি দেখতে চাও? না না, যেন এটা ভাবাটাও অন্যায়। ওর কথার ধরনে সেটাই মনে হলো। তোমার সঙ্গে আমার পার্থক্য কি জানো? আমি দেখতে চাইতাম। কথা শেষ করে বাইরে বেরিয়ে গাড়িতে উঠে বসলেন। স্তাবকরা আর ঘটক চাপাচাপি করে বসলো ড্রাইভারের পাশে, পেছনে। সতীশ রায় একা। গাড়ি ছাড়া মাত্র তিনি মাথার ওপর 2 হাত তুলে ঈশ্বরকে প্রণাম জানালেন। স্তাবকরা তাই দেখে হাত জোর করে নড়িয়ে পড়ল। তাতে স্থান সংকুচিত হওয়ায় ঘটক বলে, এই কি হচ্ছে কি? ডুডুয়ার থেকে মালবাজার যেতে সময় লাগলো 45 মিনিট। পথে কেউ কোনো শব্দ উচ্চারণ করেনি। মালবাজারে ঢোকার মুখে গাড়ি থামাতে বললেন সতীশ রায়। পকেট থেকে 100 টাকার নোট বার করে একজন স্তাবককে দিলেন। এই হরিময়রার দোকান থেকে আমার নাম করে রাজভোগ নিয়ে এসো, মাটির হাঁড়িতে করে আনবে। ঘটক বলল, আমি ভাবছিলাম। কি ভাবছিলে? সতীশ রায় জিজ্ঞাসা করে। একেবারে খালি হাতে যাবেন মেয়ে দেখতে? তুমি এখন কি ভাবছো? আমি আর কি বলবো, এই জন্যই লোকে আপনার সুখ্যাতি করে। যজ্ঞেশ্বর মুখার্জি যেন একেবারে বিনয়ে নুয়ে পড়ল। হরিদাস সেনের বয়স হয়েছে। 1.5 বিঘে জমির ওপর একটা বাগানওয়ালা বাড়ি। আপ্যায়ন করে বসিয়ে জিজ্ঞাসা করলেন, কি দেব বলুন? চা, কফি বা ঠান্ডা কিছু? আপনি আমার প্রীতি তুল্য,
দয়া করে আপনি বলবেন না। না, এখন নয়, সব কথা শেষ হলে 1 কাপ চিনি আর দুধ ছাড়া লিকার চা পেলেই আমি খুশি হব। বেশ, আমার এই নাতনি মেয়ের পক্ষে জামাই মারা গেছিল দুর্ঘটনায়। 3 বছর বয়স থেকেই ও আমার কাছে আছে। এখানকার স্কুলে পড়েছে। পড়াশোনায় তেমন ভালো নয় বলে উচ্চ মাধ্যমিকের পর আর পড়ায়নি, তবে গৃহকার্যে ও অতীব নিপুণা। মাথা নাড়লেন সতীশ রায়। কিছুটা দূরে বসা যজ্ঞেশ্বর মুখার্জি বললেন, সেন মশাই, এবার নাতনিকে যদি আসতে বলেন। হরিদাসবাবু উঠে ভেতরে চলে গেলেন। ফিরে এলেন যাকে নিয়ে সে ডানা কাটা সুন্দরী নয়, কিন্তু খুবই সুশ্রী। পাত্রপক্ষ দেখতে এসেছে বলে তাকে সাজানো হয়েছে। গলায় পাউডারের দাগ, চুল বেশ সময় নিয়ে বাঁধা, তাতে তাকে একটু বেশ আড়ষ্ট লাগছে। হরিদাস সেন বললেন, প্রণাম কর ওকে। মেয়েটি দাঁড়িয়ে দেখছিল। সতীশ রায় বললেন, থাক থাক, প্রণাম করতে হবে না। তোমার নাম কি? সুরঞ্জনা। সুরঞ্জনা, তুমি ভেতরে যাও, ভালো করে মুখ ধুয়ে বাড়ির শাড়ি পরে খোলা চুলে চটপট চলে এসো। সতীশ রায় বলা মাত্র মেয়ে ছুটল ভেতরে। হরিদাস সেন বললেন, ওর গায়ের রং কিন্তু ধুলেও এইরকমই দেখাবে। আমি সেই সন্দেহে ধুয়ে আসতে বলিনি, ও সেজে গুজে সহজ হতে পারেনি বলেই ওকে বললাম। মেয়ের বাবার নাম কি ছিল? জগন্নাথ বর্মন, শিলিগুড়িতে চাকরি করত। যাগে, আপনার ডুডুয়াতে আমার এক ভাইপোর বাড়ি ছিল, সেসব বিক্রি করে সে কোচবিহার চলে গেছে। মধুর কথা বলছেন? ওই মধুসূদন সেন? বাহ, মধুকে আপনি চেনেন? চিনব না? ওর জমি বাড়ি তো আমি বিক্রি করিয়ে দিয়েছি। আমি কখনো যাইনি, কিন্তু আমার স্ত্রী এবং কন্যা ওর বাড়িতে মাসখানেক ছিল। তা সে অনেক দিন আগেকার কথা। কথাটা শুনে ভাঁজ পড়ল সতীশ রায়ের কপালে, কিন্তু তিনি মুখ খোলার আগেই সুরঞ্জনা ফিরে এলো। এখন তাকে খুব স্বাভাবিক দেখাচ্ছে। সতীশ রায় বললেন, বাহ, বসো। রান্নায় কষে ঝাল দিতে পারবে? ঠিক করে হেসে ফেলল সুরঞ্জনা। কেন পারবো না? তুমি কি পড়ছো? কি পারো তা তোমার দাদু বলেছেন। আমি তোমাকে অন্য প্রশ্ন করছি। তার আগে বলল, আমি কেন এসেছি? আমি কেমন তাই দেখতে? ভেতর থেকে স্ত্রী কণ্ঠ ভেসে এলো, পা দোলাবি না। পা স্থির হলো। হাসলেন সতীশ রায়। বাইরের থেকে দেখে কি করে বুঝবো তুমি কিরকম? তাই তো ভাবছিলাম। বাহ, আচ্ছা, তুমি গালাগালি করতে জানো? উমা, কে না জানে। বেশ, তুমি কি কি গালাগাল জানো? সুরঞ্জনা তার দাদুর দিকে তাকালো। বৃদ্ধ অস্বস্তিতে পড়েছেন দেখে যজ্ঞেশ্বর মুখার্জি বলল, আসুন সেন মশাই, আমরা বাইরে গিয়ে বসি। হরিদাস সেন যেন রক্ষা পেলেন। ওরা বেরিয়ে গেলে সুরঞ্জনা জিজ্ঞাসা করল, সত্যি বলবো? হ্যাঁ, চোখ বন্ধ করে মনে করল সুরঞ্জনা। তারপর বলল, উল্লুক, অসভ্য, ঢ্যামনা, মাকাল। আমি তো মেয়ে, তাই শালা বলি না। ভেতরের দরজায় শব্দ হলো। ঠিক কথা, আরেকটা শব্দ। ম্যাডামারা বল না, সতীশ রায় তাকালেন। হ্যাঁ, মাঝে মাঝে। আমি কে জানো? ডুডুয়া সতীশ রায়। এটা তোমাকে কে বলেছে? তোমার দাদু? না, মা। মা যখন ছোট ছিল তখন দিদার সঙ্গে এক মামার বাড়িতে গেছিল ডুডুয়ায়, তখন আপনাকে দেখেছিল। এবার মনে পড়ে গেল, তোমার মায়ের নাম কি শিউলি? উমা, আপনার মনে আছে? তিনি কি একবার এখানে আসতে পারবেন? মা, চেঁচিয়ে উঠল মেয়ে, তোমাকে উনি ডাকছেন। চিৎকার শুনে হরিদাস সেন আর যজ্ঞেশ্বর ঘরে ঢুকলেন। তারপর মাথায় ঘোমটা দেওয়া সাদা শাড়ি পরা যে মহিলা ভেতরের ঘর থেকে বেরিয়ে এলেন, তার ফাঁক থেকে
চিবুকটা শুধু দেখা যাচ্ছে। সতীশ রায় উঠে দাঁড়ালেন, হাত জোর করে বললেন, আপনার মেয়েকে আমার পুত্রবধূ করে নিয়ে যেতে চাই, সম্মতি দেবেন? আপনি তো মাকে তুমি বলতেন। মা বলেছে। আহ, কথা না বলে পারো না, সব কথা সবার মনে থাকে না, চাপা স্বরে বললেন মহিলা। আপনার বাড়িতে ও গেলে এই প্রথম মনে হবে ভগবান আছে। বাড়ি ফিরতে সন্ধে পেরিয়ে গেল। যজ্ঞেশ্বর বললেন, এত রাত্রে বাস পাবো না। সতীশ রায়ের মন তখন ফুরফুরে। বললেন, রাতটা এখানেই থেকে যান, আপনার জন্য এই অভাব পূর্ণ হলো। চিন্তা করবেন না, ঘটক বিদায় ভালোইভাবেই হবে। তাকে আর আমি জানি না। যজ্ঞেশ্বর খুব উৎফুল্ল। স্তাবক দুজন ব্যস্ত হয়ে পড়ল। সন্ধ্যের পর 3 পাত্র খাওয়া সতীশ রায়ের অভ্যেস। স্ত্রী বিয়োগের পর থেকে এটা আরম্ভ হয়েছিল। তখন থেকে প্রতি সন্ধ্যার সঙ্গী এরা। তবে 2 রকম বোতল থাকে, সতীশ রায়ের জন্য দামি বোতল আর ওদের জন্য সস্তা। তাতে কিছু মনে করে না ওরা। যজ্ঞেশ্বর পান করেন না। চা খেতে খেতে বললেন, মেয়েটাকে কেমন লাগলো? আপনি কি মাকাল, ঢ্যামনা না মেদামারা? বলে হো হো করে হাসিতে ভেঙে পড়লেন সতীশ রায়। তার হাসিতে গলা মেলালো স্তাবকরাও। সতীশ রায় বললেন, বিয়ের দিন ঠিক করতে কি বলতাম পছন্দ না হলে? এখন বলুন, এই কথাগুলোর মানে কি? ঢ্যামনা মানে কি? বদমাইশ লোক, কিন্তু ঢং করে থাকে, যজ্ঞেশ্বর বলল। আর মাকাল, ওপরটা সুন্দর কিন্তু ভেতরটা নয়। আর মেদামারা ঠিক বলতে পারবো না। দেখতে চান? এই ছোটবাবুকে পাঠিয়ে দে, আমার পুত্র আসছে, ওকে দেখলেই বুঝবেন মেদামারা কাকে বলে। এই বাড়িতে বৌমা এলে তবে যদি একটু ওর চরিত্রটা বদলায়। একজন কর্মচারী বললেন, ছোটবাবু বাড়িতে নেই? নেই? এত রাত্রে তো সে বাইরে থাকার ছেলে নয়, খুঁজে দেখ। যজ্ঞেশ্বর বললেন, মেয়ে দেখতে গেছেন শুনে বোধহয় মনে আনন্দ হয়েছে। সেটা আর 5টা ছেলের হতে পারে, কিন্তু ওর হওয়ার কথা না, ও তো মেদামারা। আধ ঘন্টা পরে চিৎকার শোনা গেল, এই ছেড়ে দাও, ছেড়ে দাও, নইলে মেরে ফেলবো, আমাকে ছেড়ো না তোমরা, শালা ফাটিয়ে দেবো সবাইকে। সতীশ রায় বললেন, কে, কার এত সাহস? যজ্ঞেশ্বর মাথা নাড়লেন, জড়ানো গলা, মাল খেয়ে চেঁচাচ্ছে। ততক্ষণে কর্মচারীরা ধরে নিয়ে এসেছে এই ঘরের দরজায় যাকে। তাকে দেখে সতীশ রায় তো চক্ষু স্থির। তুমি? পুত্র বলল, ইয়েস, আমি বাংলা খেয়েছি। যজ্ঞেশ্বর জিজ্ঞাসা করলেন, স্বভাবের বাইরের কাজ করলে কেন বাবা? আমি দেবদাস হব, টলছিল পুত্র। দেবদাস? যজ্ঞেশ্বর হতভম্ব। আই লাভ স্বপ্না, স্বপ্নাকে বিয়ে করতে পারিনি, আমি দেবদাস হব। জুতিয়ে তোমার মুখ ছেড়ে দেবো হারামজাদা। তলায় তলায় এত, আমাকে ভুল বুঝিয়েছ ঢ্যামনা। কে স্বপ্না, কোথায় থাকে? চিৎকার করলেন সতীশরা। একজন স্তাবক বলল, ওই পোস্টমাস্টারের মেয়ে, গত মাসে বিয়ে হয়ে গেছে। ও হো হো হো, সতীশ রায় হো হো করে হেসে উঠলেন। বললেন, ভালো, বিয়ের আগে জ্ঞান বৃক্ষের ফল খাওয়া ভালো। তাহলে বৌমার কাজটা সহজই হয়ে গেল বলো। তা এই সুন্দর বেশ একটা মজার গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, প্রিয়জনকে শেয়ার করো, আর অবশ্যই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।